জলপাইয়ের তেলের আচার কীভাবে বানাবেন সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে 2টো জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই আচারটা কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব আপনাদের সাথে। তাই কিভাবে বানাবেন, কিভাবে সংরক্ষণ করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি নিয়েছি টাটকা ফ্রেশ জলপাই, আর জলপাইগুলো চারিপাশে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি। এতে করে কিন্তু জলপাইয়ের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। আর জলপাইগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি পানিটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছিলাম। এরপর আমি রোদে শুকিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আচারটা নষ্ট হবে না আর ছাতাও পড়বে না। একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা রসুনও ব্যবহার করতে পারেন, রসুন বাটাও ব্যবহার করতে পারেন। অনেকে আবার চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় কিন্তু এই আদাটা অনেকে পছন্দ করে না, এই জন্য আমি সেটা স্কিপ করেছি। তো এরপর দিয়ে দিলাম জলপাইগুলোকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ চিনি ব্যবহার করবেন। আর এখানে আমি কিন্তু জলপাইয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার, এটি অবশ্যই ব্যবহার করবেন, এতে করে জলপাইটা কিন্তু নষ্ট হয় না। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলো সেদ্ধ হয়ে যায়। এর মাঝখানে কিন্তু আমি 2 থেকে 3 বার একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছি। তো সেটা আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটাকে লো আঁচে রাখতে হবে। তো আমার জলপাইগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এই আচারের মশলাটা কীভাবে বানিয়েছি আমার কিন্তু অলরেডি আগের ভিডিওতে দেওয়া আছে। তো আমি আবারও বলে দিচ্ছি। ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ খুব ভালো করে টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন সেই আচারের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নিয়ে এরপর আমি একটি বয়মে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে সংরক্ষণ করতে পারেন, তবে চেষ্টা করবেন এরকম বয়মে সংরক্ষণ করতে। এতে করে কিন্তু অনেকটা সুবিধা হবে আর আচারটাও কিন্তু সহজে নষ্ট হবে না। তবে আমি আচারটাকে 2 থেকে 3 দিনের জন্য আমি রোদে শুকিয়ে নেব খুব ভালো করে। আচারটা ফ্রিজের বাইরে রাখলেও কিন্তু নষ্ট হবে না, অবশ্যই কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।